17 দিনে গড়িয়েছে ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন। তীব্র লড়াইয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। এখন পর্যন্ত ইরানে প্রাণহানি 1400 ছাড়িয়েছে। ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে লেবাননেও, আর তেহরানও দিচ্ছে পাল্টা জবাব। এদিকে যুদ্ধে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ব্যর্থ হলে ন্যাটোর সামনে খুবই খারাপ ভবিষ্যৎ, এমনটাই সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ছড়ানো উত্তেজনার পারদ কিছুতেই নামছে না। রোববারও ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান শহরে বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে হামলা চালিয়েছে ইসরায়েল। বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা চলবে। তিনি আরও বলেন, ইরানে এখনও হাজারো লক্ষ্যবস্তু বাকি রয়েছে এবং পশ্চিমা ও মধ্য ইরানেও হামলা সম্প্রসারিত করা হয়েছে। লেবাননেও ছড়াচ্ছে সংঘাতের আঁচ। রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে রোববার ফের বড় বিস্ফোরণ ঘটেছে। যদিও 2 সপ্তাহের লড়াই শেষে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও লেবাননের মধ্যে শিগগিরই আলোচনা হতে পারে বলে তথ্য দিয়েছে রয়টার্স। আগ্রাসনের উপযুক্ত পাল্টা জবাব দিচ্ছে ইরানও। প্রথমবারের মতো শক্তিশালী সেজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। হামলা হয়েছে তেল আবিবেও। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এদিকে হরমুজ প্রণালী খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রণালীটি খুলে দিতে ন্যাটো সহযোগিতা না করলে তাদের ভবিষ্যৎ খুব খারাপ হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতেই মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।